কথাটা হাসির হলো, কথাটা কিন্তু মনের কথাই। সত্যি কোনো বাইরের খাবারই আজকে খেলাম না। আমরা অযোধ্যা ছেড়ে আবার লখনৌর দিকে চললাম। খুব হুড়োহুড়ি করে আমরা দর্শন করতে যাই, এখন দুগ্গা দুগ্গা করে আমরা পৌঁছাতে পারলে ভালো। লখনৌ থেকে আমাদের লাগেজ নেবো, নিয়ে তারপর ট্রেন ধরবো। আমরা এখন বেরোচ্ছি, এসে তো ফ্রেশ হলাম। ও এগুলোকে খুলে নেবো, ধরো এগুলোকে ঢোকাবো। একদম ক্রিম টিম মেখে এবার ট্রেনে উঠে একদম মুড়ি সুড়ি দিয়ে শুয়ে পড়বো, আর তারপরে বাড়িতে গিয়ে বেরোবো। এখানে আমাদের যা নিয়ে এসছিলাম তার থেকে বেশি ব্যাগ হয়ে গেছে, কারণ লখনৌ থেকে জিনিস কিনেছি, প্লাস এইখানে মনোজদারাও কিছু গিফট দিয়েছে, সেগুলো বাড়িতে গিয়ে দেখাবো। লখনৌ থেকে কি কিনেছি সেটাও বাড়ি গিয়ে দেখাবো। তো এখন বাই বাই করে আমরা চললাম। তার আগে একটু মনোজদাদের সাথে একটু মানে আমরা কথা বলি। হ্যাঁ আমরা এখন আমরা লখনৌ ছেড়ে বাড়ির পথে রওনা দিচ্ছি। মনোজদার বিয়ের গল্প বউকে শোনাচ্ছি। চা নিয়ে এসছে, আমরা এখন চাও সুমিত টাটা করো। আমরা ট্রেনে উঠে পড়েছি, আমরা খাচ্ছি হচ্ছে বিস্কুট, আমরা বিস্কুট দিয়ে শুরু করেছি। এখন রাত্রি 1:45 বাজে। আমাদের সঙ্গে যারা যাচ্ছে সবাই বাঙালি, মানে আমার শাশুড়ি মার মতোই আর কি, দেখে মনে হচ্ছে ওনার কথা। উনি অযোধ্যা থেকে ঘুরে এলেন, তো মনের ভীষণ জোর। হ্যাঁ, তো ওনাকে দেখে সবাই ইন্সপায়ার হবে। আপনার হনুমান গাড়িতে কতগুলো সিঁড়ি আপনার গেছে? হনুমান গাড়িতে কমসে কম 80টা সিঁড়ি আছে, বুঝলেন তো? আচ্ছা, ওটা উঠেছেন? আমি পারছি না, আমি আজকে ভীষণ কালকে থেকে পায়ে ব্যথা হচ্ছে, কিন্তু আমি আসলে আজকে একদিনের মধ্যে পুরো ওখানে গেছি, ওখান থেকে আবার সঙ্গে সঙ্গে ফেরত এসে আবার এই ট্রেন ধরেছি। খুব হ্যাপাসেট হয়েছে। মনোজদাদের বাড়িতে ভীষণ আতিথেয়তা করেছে, শেষ মুহূর্তে আমাদের জন্য মিষ্টি টিষ্টি অনেক কিছু বাজিয়ে দিয়েছে। আমরা এখন ট্রেনে বসে বসে খেতে খেতে যাব, আর খাবার উঠলে যদি কিছু ওঠে খাবো, নয়তো কালকে খাবো। তো চলো এখন বিস্কুট খাবো, খেয়ে শুয়ে পড়বো। বিস্কুট কেন, মিষ্টিও খাবো। মুড়ি আছে এখন আমাদের, মুড়ি আছে, মুড়ি যাওয়ার আমরা মুড়ি নিয়ে গেছি। আমরা তো যাওয়ার সময় কি করেছি, ঝাল মুড়ি মাখিয়ে খেতে খেতে গেছি। ওনাদের সাথে গল্প করতে করতে যাবো, বুঝতেই পারছো আমাদের জার্নিটা মোটামুটি ভালোই হবে আশা করছি। আমাদের দুজনের সিটই একদম লোয়ার ছিল, তো মাসিমার ছিল ওপরে, তো আমার কলটা অ্যাডজাস্ট করে নিয়েছে, ও ওপরে চলে যাচ্ছে মাসিমার সিটে, আর মাসিমা ওর সিটে চলে আসছে। তো আমরা নিজেরাও ভাবছিলাম যে উনি কি করে উঠবেন, পারবেন না, তো আমরা অ্যাডজাস্ট করে নিয়েছি। গুড মর্নিং। আমরা এই চা দিয়ে আবার দিনটা শুরু করছি। চা এসছে, 1 কাপ চা 20 টাকা, তাও কেমন হয় জানি না। চাটা বেশি আছে, পরিমাণে বেশি। গুড মর্নিং বন্ধুরা। 20 টাকা পড়ে গেলে গায়ে লাগবে। যাই হোক, আমরা বিহারে ঢুকে গেছি। ঝাড়খণ্ডে ঢুকে যাচ্ছে প্রায়। চাটা এলাচের গন্ধ বেশি, চা কম এলাচ বেশি। খেয়েছেন আপনার চাটা? খেয়েছেন না, এই চাটা খাইনি আমরা, লাল চা খাই। ও আচ্ছা, লাল চা ব্ল্যাক, লাল চাটাই বলি আমরা। আমি তা বলি। রাত পায়ের যন্ত্রণায় ঘুমাতে পারিনি, ভীষণ পেন হচ্ছিল, মানে আমার মনে হচ্ছিল কোথায় ব্যথার ওষুধ। ডাক্তার যে দুটো বারণ করেছে সেই দুটোই করেছে। ভুল বলে হুট বারণ করেছিল না, ডাক্তার বলে দেয়নি। ডাক্তার বলেছিল যে লখনৌ এলেই অযোধ্যা যেতে হবে, তারপর মানবী নেই, মানে নেই, কিন্তু কাছাকাছি এলে আর কি যেতে পারবো, আর কি আসবো, ওই ভেবে গেলাম। তো
খুব কষ্ট পেয়েছি সারা রাত, মানে খুব কষ্ট। ভোরের দিকে বানালো, ব্যথাটা একটু কম আছে, এখন একটু পা মুড়ে এখন বেলা বসেছি। থেকে ব্যথা কমছে, অনেক শিয়ালদা নামে তো ব্যথা কমবে, তাই তো? বাড়িতে নটুকে নিয়ে আসা পর্যন্ত আমি মানে ভালো থাকলে সব থেকে ভালো, তারপরে গিয়ে শুয়ে পড়বো, রান্না বান্না করে খাওয়া। কালদিন বাবু তো আছে। আমরা কতদিন ভাত খাইনি বলো তো? কালকে ভাত খাইনি, আজকেও। হ্যাঁ রোজই তো খেয়েছি অল্প করে, কাল পরশু খাইনি। না, আমি পরশু দিনও না 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 না, প্রথম দিন বিয়ে খেয়েছিলাম। বাড়িতেও তো সেরকম ভাবে ভাত না, ওই তো বিয়ে বাড়িতে প্রথম দিন খেয়েছিলাম। হ্যাঁ, বিয়ে বাড়িতেও ভাত খাইনি, একদিন খালি খেয়েছি। ফাঁকা আছে। একদিন খেয়েছি, মানে আমরা আসা থেকে একদিন খালি ভাত খেয়েছি, এখন পর্যন্ত ভাত খাইনি। বাড়ি গিয়ে ভাত খাবো। যাওয়ার সময় যেরকম মুড়ি মাখা করেছিলাম, এখন আবার আমরা মুড়ি মাখা খাবো। তো মুড়ি নিয়ে বসেছে। যাওয়ার সময় আরো অনেক কিছু ছিল, ধনেপাতা, আলু সেদ্ধ, অনেক কিছু ছিল, কিন্তু ডিম এবার সেদ্ধ। এবার আর সেগুলো নেই। এবার শুধু বাদাম আছে, চানাচুর আছে, পেঁয়াজ শুকনো হয়ে গেছে, লঙ্কা, পেঁয়াজ আছে, চানাচুর আছে, কাঁচা সর্ষের তেল আছে, সবই আছে। শুধু আলু সেদ্ধটা নেই, আর কি নেই, ধনেপাতাটা নেই। ডিম সেদ্ধ নেই। আর এটা আর ডিম সেদ্ধ কি মুড়ি দিয়ে খেয়েছিল? যাই হোক, এই যে যাই হোক, তিনটে- বলেছি যে বলে দিলেই হলো আর কি। এটা 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 তো হ্যাঁ হ্যাঁ, গল্প করতে করতে এই যে মুড়ি মাখা খেতে খেতে আমরা মোটামুটি ধানবাদে এখনো আসিনি, আরো আমার তো মনে হয় এটা। হ্যাঁ ধানবাদে হলে ওনারা সব নেমে যেতেন। চিড়ে ভাজা প্যাকেট কিনে তো ভালো দিয়েছে না? একটা মুড়ি খাওয়ার একটা ভালো মজা আছে, চিড়ে ভাজা আনলে কত হয় না ভালো। এসে কোথায় চানাচুরের প্যাকেটটা? দিচ্ছি তো। পুরো দিয়ে দেবো? দাও, পুরো লাগবে না লাগলেও দেবো। না, না লাগলেও দিয়ে ফাঁকা করে দাও। না, অতটা লাগবে না। আচ্ছা, আমি খেয়ে নেবো শুধু। হ্যাঁ, তা তুমি পারবে। হুম, না, ওই চানাচুর এটা বলতে বেশি হয়ে যাবে। বেশি হয়ে যাবে, বাদামও দিয়েছে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, তাহলে অনেকটা বাদামও দিয়েছে। আচ্ছা বলো একটুখানি। বলছে এই মাসিমা বলছেন ট্রেনটা কোথাও দাঁড় করিয়ে দিল, এখন পয়সা দিয়ে টিকিট কেটেছেন, একটু উসুল করুন পয়সাটা। আমাদের তাই বলছিলাম যাওয়ার সময় আমরা যে ট্রেনটায় গেছিলাম আর কি, ওটা পুরো পয়সা উসুল। লগ্ন এলাহাবাদ আমার স্পেশাল ট্রেন ছিল। ওই ট্রেনটা 24 ঘন্টা টাইম লেগেছে, এটা 18 ঘন্টা, ওর টাইমই ছিল 24 ঘন্টা। সেই হচ্ছে আমরা যাওয়ার সময় পুরো উসুল করে নিয়েছি, 24 ঘন্টা আমরা ট্রেনে চলে গেছি, যাওয়ার সময় মাত্র 18 ঘন্টা নিচ্ছে, পয়সাটা যদি কম লেগেছে। যাই হোক, এটা পয়সাটাও কম বোধ হয়, পয়সাটা কম, ট্রেনটা ট্রেনটা না, তারপরে যা সময়টা কম দিয়েছে ওই জন্য। কম, 18 ঘন্টায় আমাদের পৌঁছে দিচ্ছে। না না, পয়সাটা কম নিয়েছে, সময়টাও কম দিয়েছে, সময়টা কম, পয়সাটাও কম। আর যাওয়ার সময় বেশি পয়সা নিয়েছে, সেই জন্য বেশি যাওয়ার সময় যেটা 250 টাকা মতো বেশি নিয়েছিল, সেটা মোটামুটি আমাদের 6 ঘন্টা চড়িয়ে দিয়েছে ট্রেন। ট্রেন চড়ার সময় আমাদের মিটে গেছে। ওনারা এখন এই যে ধানবাদ আসছে, ওনারা নেমে যাবেন। মাসিমাকে দেখে আমার শাশুড়ি মার কথা মনে হচ্ছে, তোমাদেরও আমার মনে যারা ব্লগ ফলো করো তাদেরও মনে হচ্ছে, কারণ আমার শাশুড়িকে না, ওনাকে না সবাই খুব ভালোবাসে আমার ব্লগে। তো ওনাকে দেখে আমার যেরকম মনে হচ্ছে ওদেরও মনে হবে, যারা দেখে মনে হয়। এখন একদম ট্রেন ফাঁকা, আমরা দুজনে বসে আছি, খাবো কমলা লেবু। অবশ্য দুজন যাত্রী আবার উঠেছে, আবার ওদের সাথে গল্প করতে করতে চলে যাবো। তোমরা কি বাংলা মারবো? ব্যাস, তাহলে আর কোনো কথাই নেই, পুরোটা বাংলায় বলতে বলতেই চলে যাবো গল্প করতে করতে। আমাদের ভাগ্যটা ভালো কিন্তু, বলো, যত যা আমার হিন্দি বলতে অসুবিধা, আমার সঙ্গে যারা যাচ্ছে আমি বাংলায় কথা বলতে বলতে চলে যাচ্ছি। আর সারা যেখানে গেছি হিন্দি বলেছি কম, বাংলা বলেছি বেশি, তারা তাদের মতো বুঝে নিয়েছে। তো আমাদের ঢুকে গেল।
তো নিলে তো। আচ্ছা, এই ফল মনোজদার বাড়ি থেকে আমাদের দিয়ে দিয়েছিল রাস্তায় খাওয়ার জন্য। এখন আমরা এই বসে বসে ফল খাবো। আজকে আর ভাত টাত কিছু খাবো না, বাড়ি গিয়ে ভাত খাবো। এটা দুটো সুবিধা হবে। হ্যাঁ, ব্যাগটা হালকা হবে, একটা হালকা হবে, পয়সা খরচা কম হবে। সেটা বেশি বেশি আমার জন্য ওটা ফার্স্ট। ওর জন্য ওটা ফার্স্ট। আমার দুটো সুবিধা হবে, একটা হচ্ছে ব্যাগটা হালকা হবে, ওটা হচ্ছে সেকেন্ড। ফার্স্ট খরচাটা কম হবে, খরচাটা কম হবে। ওরাও হাসছে শুনে। কথাটা হাসির হলো, কথাটা কিন্তু মনের কথাই সত্যি। খাওয়া ভালো হবে না না, আমার সত্যি কথা বলতে কি কদিন রুটি টুটি খাচ্ছে অসুবিধা কিছু হয়নি, ভালোই লাগে। আমার বাইরে ফিরে রুটি টুটি খেতেই বেশি ভালো লাগে, দোসা রুটি এসব। দোসাটা ভীষণ ভালো ছিল তাহলে। প্রচুর টক। হ্যাঁ, আপেল দিয়ে মানে ফল হিসাবে আপেল, তারপরে আরো কি দিয়েছে বলতো, বেদানা, কমলা লেবু তো খাওয়া হয়ে গেল, টক ছিল কমলা লেবু। এখন আপেল খাচ্ছি, আপেল ধরে আপেলটা ভালো। বাক্স করে মিষ্টিও পাঠিয়ে দিয়েছে, ট্রেনে যাতে আমাদের কোনো অসুবিধা না হয় সেজন্য। আবার নিয়ে যাবেন, বাড়িতে গিয়ে খাবেন বলে মিষ্টি পাঠিয়েছে। তো এখন খাচ্ছি হচ্ছে কাজু বরফি, লাড্ডু পরে খাবো, এখন খাবো না। লাড্ডুও দিয়েছে, অনেক রকম মিষ্টির প্যাকেট। একটা তো আগেই দিয়েছিল, পরে আসার সময় আবার দিয়েছে। ট্রেনে বসে খাবেন, ট্রেনে বসে খাওয়ার মধ্যে কালকে রাতে কিছুটা খেয়েছি, আর আজকে এই যে কাজু বরফি খাচ্ছি, লাড্ডুও আছে, লাড্ডুও খাবো। চানাচুর কম, আমন্ডার কাজু বেশি। ভালো, এগুলো বাড়িতে তৈরি করিয়েছে, আলুই কর দিয়ে তৈরি করিয়েছে। পুরোটাই বাড়িতে তৈরি করে। আমাদের লাঞ্চ হয়ে গেছে, ফল মিষ্টি এগুলি খেলাম, আর এখন শুয়ে রয়েছি। আমি এই পাশে শুয়েছি, আর আবার করতে দেখা যাচ্ছে অনেক রকম খাবার দাবার উঠছে, কিন্তু আমরা খাবো না, কোনো বাইরের খাবারই আজকে খেলাম না। আমরা আসার আগে আর কি আমার ছেলে বলে দিয়েছিল যে মা যেখানে যেখানে ঘুরতে যাবে, যা যা খেতে যাবে, যা যা কিনতে যাবে, সবকিছু করবে, যা করতে যাবে, যেরকম ভাবে আনন্দ করতে চাইবে যেন সেরকম ভাবে আনন্দ করে। ঠিক আছে, তাই হয়েছে, তাই করেছে। করে এখন মানে পায়ের অবস্থা খারাপ, হাঁটাচলা করতে পারছে না। হ্যাঁ, কালকে বলছে সারা রাত্রি নেই, কান্নাকাটি করেছে, আমি বুঝতে পারিনি। 2টোর সময় শুয়েছি, আড়াইটার মধ্যে ঘুমিয়ে পড়েছি। তোমাদের কখন কান্নাকাটি করেছে আমি বুঝে যাই না। যাই হোক, ওই ভুলে ওই হাইটের সিঁড়িতে উঠে যেখানে সুস্থ লোকের অবস্থা খারাপ হয়ে যাবে, সেখানে ওর তো পায়ে প্রবলেম আছেই একটা। হ্যাঁ, আমি নেমে দাঁড়িয়ে আছি, আমার পেছনেই ছিল, যেমন একদম কমপ্লিট হয়ে গেছে, নেমে বাইরে দাঁড়াচ্ছি, এই আসছে এই আসছে এই আসছে, যাবো গেল, আমি আবার উল্টো দিকে ওটা শুরু করেছি, তবে দেখি না নামছে। কালকে যখন মানে লগ্ন স্টেশনে যখন ট্রেনে উঠবো, তখন দুজনের দুটো ট্রলি ছিল, ট্রলি দুটো নিয়ে আসছি যখন, ওদিকে কোথায় পড়ে আছে। যাই বললাম ঠিক আছে ধীরে করে, এখানে 10 মিনিট দাঁড়াবে, অসুবিধা নেই। যাই হোক, এবার দেখা যাক বাড়ি বন্ধু কি হয়ে যায়। সত্যি কথা বলতে কি, আমি সত্যি খুব এনজয় করেছি। আমি ভাষা জানি না, আধা বাংলা আধা হিন্দি মিক্স করে ভাষা বলে সবার সাথে আনন্দ করেছি, ভীষণ আনন্দ করেছি। তো আমি যা যা করতে চাই সত্যি আমাকে করতে বলেছে, আমি করেছিও, সবটাই উপভোগ করেছি, কিচ্ছু বাকি রাখিনি। যা যা কেনাকাটা করেছি বাড়িতে গিয়ে দেখাবো,
যা যা গিফট পেয়েছি সেগুলো বাড়িতে গিয়ে দেখাবো। হয়তো আজকে ব্লগে হবে না, কারণ অনেকটা বড় হয়ে যাবে না হলে ব্লগটা। আমি পরের ব্লগে তোমাদের দেখাবো যদি সুস্থ থাকি। আর গিফটও অনেক দিয়েছে, ওদের ব্যবহার খুব ভালো ছিল আমাদের জন্য, এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করছে। আর শুধু আমাদের জন্য না, সকলের জন্যই। মানে রুম আলাদা আলাদা রুম। আমাদের সাধারণত কি হয়, বিয়ে বাড়িতে গেলে খুব কষ্ট হয় শোয়া থাকা, আর এই জিনিসটা খুব কষ্ট হয়। এখন শক্তিগড় ক্রস করলো, খুব কষ্ট হয়। মনে হয় যে এটা পাচ্ছি না, বালিশ পাচ্ছি না, কি কম্বল পাচ্ছি না শীতের দিনে, এরকম হয় সাধারণত। ওরা আমাদের জন্য এক একটা রুম হোটেলে বুক করে দিয়েছে প্রত্যেকের জন্য। আর মানে এলাহি ব্যাপার স্যাপার করেছে। আমরা এই যে ফিরছি, ওরা মানে রান্না বান্না এখন কি হচ্ছে, কিনে ওরা খাচ্ছে। আমরা তো দুদিন বাইরে বাইরে ঘুরেছি, বাইরেই খেয়েছি। ফেরার সময় আর কি বলছে, রেখা বলছে যে আমার তো কিছু রান্না বান্না কিছু করিনি, কিছু তো তোমাদের জন্য করে পাঠাতে পারলাম না। তো মিষ্টি ফল এগুলো সব দিয়ে দিয়েছে। এমনি মিষ্টি আগেও প্যাকেট দিয়েছিল ওরা সবাইকে, মানে প্রত্যেককে মানে এক প্যাকেট মিষ্টি আর গিফট দিয়েছে। এবার আমাদেরও দিয়েছিল। দেওয়ার পর আবার ফেরার সময় বলছে ট্রেনে খাবে, ট্রেনে কি খাবে তোমরা? বলছে আমাদের খাবার আছে, শুকনো খাবার, আমরা অনেক কিছু নিয়ে এসেছিলাম, আমাদের খাবার আছে। তাও জোর করে নেব না, জোর করে আর কি আমাদের দিয়েছে। তো যাই হোক, ভালোই হয়েছে। আজকে ফলকেই কাটিয়ে দিলাম, বাড়ি গিয়ে ভাত টাত যাই হোক করবো। কিন্তু সব থেকে সমস্যা হচ্ছে, মানে এত আনন্দ করেছি, আনন্দ করার ফলটা ভোগ করতে হবে এবার। ভীষণই পেন হচ্ছে, সারা রাত কালে কেঁদেছি, এখন হেঁটে যেতে পারছি না। কি করে যে বাড়ি পৌঁছাবো আর কি করব তা নিজেই জানি না। তো চলো বাড়ি আবার পৌঁছাই, পৌঁছে গিয়ে আবার নটুকে আনতে যাব। নটু কিরকম আছে? নটু এমনি আমার বোনের কাছে খাচ্ছে দাচ্ছে, আমার বোনের বর জড়িয়ে ধরে ছবি পাঠাচ্ছে, কালকে ভিডিও কলেও কথা হয়েছে, মোটামুটি ঠিক আছে। তাও আমার কাছে যেরকম আমি পেট ভরে খাওয়াই, সেটা ওর কাছে হয়তো কম খাচ্ছে। তবে খাবার দাবার যেগুলো দিয়েছে, ও আমার বোন বলছে ড্রাই ফ্রুটস গুলো খুব কাজে দিয়েছে, কারণ ওইগুলো ভালোবেসে খাচ্ছে। যা ভালোবেসে খায় তাই খাওয়া, ও খেলেই হলো। অল্প স্বল্প একদম খাওয়া বন্ধ করে মনমরা হয়ে পড়ে থাকে না ওরা। আমার বোনের কাছে মাঝে মাঝেই থাকে বলে ও মানে মোটামুটি ভালোই থাকে। যাই হোক, গিয়ে আমরা নটুকেও দেখবো, অনেকদিন পর নটুকে দেখবো কেমন আছে সেটা। মানে গেলে ও তো রিয়াকশন, ও লাফিয়ে ঝুঁপিয়ে একাকার করে দেবে, সেটা তো আছে। আমরা ঠিক টাইমে ট্রেন থেকে নেমেছি, কিন্তু আমাদের এই উবের করতে একটু টাইম লাগলো। আমরা এখন বাড়ির পথে রওনা দিলাম। সমস্যা হচ্ছে রাখতে না ঠিক আছে। সকাল থেকে আজকে এই রাত্রি পর্যন্ত কন্টিনিউ জার্নি করেছি, খুবই ক্লান্ত। তো বোনের কাছে আর কি যাচ্ছি, নটুকে নিয়ে আসবো। মনোজাদের বাড়ি থেকে যে মিষ্টির প্যাকেটটা বোনকে তো দেবো, সেই জন্য আগে একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি প্যাকেটটা কিরকম দিয়েছে। যেটা হচ্ছে প্যাকেট মানে বাক্স, তার মধ্যে এই যে মিষ্টি, ব্যাক ক্যামেরা করে পরে দেখাচ্ছে। মিষ্টি দিয়েছে, এরকম একটা দিয়েছে, আরেকটা এরকম দিয়েছে। এটার মধ্যেও একটা লাড্ডু আছে। একটা জ্যাম্বো সাইজের লাড্ডু। তো এখন এই যা যা মিষ্টি টিষ্টি যা এসছে, এখন এই যে মিষ্টি টিষ্টি যা এসছে সবাইকে ভাগ টাগ করে দেবো, দেওয়ার লক্ষ্য আছে। আর বোনের জন্য মিষ্টি নিয়ে যাব এখন। আর একটা ওরা এমনিতে স্ন্যাক্স হিসাবে কিছু আগেই ট্রেতে এরকম একটা বাস্কেটের মধ্যে স্ন্যাক্স হিসাবে দিয়েছিল খাওয়ার জন্য, তো খাওয়া হয়নি, ট্রেনেও খাইনি। তো না খাইনি, যখন বোনকে একখানা দিই। এই একখানা ছিল, এই ফ্যানটা অনেকগুলোই ছিল, ফ্যানটা ছিল, তারপরে এরকম ছিল বিস্কুটটা এখন খেলাম। তারপরে এই একটা লেস ছিল, একটা এরকম চানাচুর ছিল, চকলেট ছিল, আর একটা বিস্কুট ছিল, বিস্কুটটা এই এখন খেলাম। খাইনি ট্রেনে, যা যা খাবার ছিল অনেকটাই। বোনকে ফলও দিচ্ছি, ওরা ফলও দিয়েছিল ট্রেনে খাওয়ার জন্য। তো বোনকে বললাম, মনে মনে ভাবলাম বোনের জন্য 3টে নিয়ে যাই ফল।
একটু টুকটাক জিনিস, আর বোনের জন্য একটা গিফট কিনেছি। তো বোনের সেই গিফটটা খালি দেখিয়ে দিচ্ছি, বাকি আমারগুলো পরে দেখাবো। ওরা আমাদের আরো অনেক কিছু গিফট করেছে, সেগুলো আমরা পরে দেখাবো, আমি পরের ব্লগে দেখাবো। আজকে আর ওই ব্যাগপত্র খুলে আর দেখাচ্ছি না, শুধু বোনের গিফটেই আমি তোমাদের দেখাচ্ছি। ওখানে দেখেছে ওই এগুলো আমরা নিজেরা কিনেছি ওখান থেকে, গুপ্তাজি আমিনাবাদ থেকে চানাচুর কিনেছি এরকম 2 জায়গায়। এই একটা এই এক ধরনের বোনকে কিছুটা দিয়ে, বাদাম মশলা বাদামও কিনেছি, এটা বোনকেও কিছুটা দিলাম, আমাদেরও রাখলাম ভাগ করে করে। মানে কাকুলি আছে, দাদার বাড়ি আছে, সবাইকে ভাগ করে টোরে সবকিছু দেবো। আর বোনের চুড়িদারটা দেখাই, লাপুনো চিকনের, খুবই সুন্দর চুড়িদারটা, কালারটাও বেশ ভালো, পুরোটার মধ্যে কাজ আছে এরকম। পুরোটার মধ্যে এরকম লখনৌ চিকনের কাজ, কটনের উপরে। তা আমারগুলো পরে দেখো, কালারটা কিন্তু খুব সুন্দর, মানে কচি কলাপাতা যেটা বলে না, সেই কচি কলাপাতা। এটা আমার থেকে ছোট নিয়েছি, কারণ আমার বোন আমার থেকে চেহারাটা মানে রোগা। কাজটা কেমন হয়েছে দেখো, মানে খুবই সুন্দর কাজটা, আমার কালারটাও পছন্দ হয়েছে, কাজটাও খুব পছন্দ হয়েছে। ইয়েতে যাওয়ার পর আমার যা পায়ের কন্ডিশন হয়েছিল, আমি আর ঘুরতেই পারছিলাম না। ওখান থেকে এসে মানে মনোজদারা যে একটা ফ্ল্যাট মতো নিয়েছে, তার মধ্যে খাবার দাবারও করতে পারছিল, তো ওরা তো জিনিসপত্র ছড়াছড়ি। আমি এসে না দেখে আমি কি করব নিজে বুঝতে পারছি না, এত যন্ত্রণা হচ্ছে। পেন কিলার মানে ওই প্যারাসিটামল খেলাম 1000, খাওয়ার পরও যন্ত্রণা আমার কমছে না। আবার পরের দিন সকালবেলা আবার প্যারাসিটামল খেলাম, খেয়ে আবার গেলাম হচ্ছে এই রাম মন্দির দেখতে। আমার মনে মনে ভাবলাম হয়তো আর কিছুদিন পর এমনিতেই হয়তো আমি পায়ের জন্য বেরোতে পারবো না, এত কাছাকাছি এসে, কাছাকাছি বলতে গেলেও 3 ঘন্টার রাস্তা, 3 ঘন্টা 6 ঘন্টা জার্নি করেছি। তারপরে ওখানে গিয়ে ছুটতে ছুটতে সেই, তাও ভিআইপি পাশে দেখেছি বলে তাড়াতাড়ি হয়েছে। এই যে না এখন এখন যাবি না তো ওদের কাছে, ওরা বেরু করে এসছে আর বাজি এখন বেরু এখন আর রাখা যাবে না। আমার সোনা, আমার সোনাটা কই রে? আলে বাবালে, অনেক অনেক কাজ দরতে, আমি খুব চিন্তা করছিলাম বাবুটার জন্য। কি 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 2 দিন ছাড়া ছাড়া চলে গেলে হবে? লাগলে চাইবো বলছি। রুটি আর ফুলকপির তরকারি করে রেখেছে, বলা যায় তাটা খেয়ে নিতেও পারি। রুটি তরকারি করা আছে, আর না ও পাঠিয়ে দিচ্ছে। এখানেই শেষ করলাম। নটু বাড়ি যাচ্ছে, নটুর বাড়িতে আমার বাবুটা সোনাটা ফাঁকা হয়ে যাবে। বাবুটা পায়েটা একটু ব্যথা আছে। শুধু বাড়ি যাবে, তোমার বাড়ি খালি হবে, কিন্তু আনন্দ একদিন করে বিরাট আনন্দ। বিড়ালটা আজকেও এসছে মেলা করতে করতে, আমি তো এইটাকে ঘরে ঢুকি ওখানে পড়াই, বেরোতে পারি না, এবার এসছে। আমি চলো তুই দেখবি, চলো বাবু, চলো বাড়ি, চলো বাড়ি, চলো বাবু, চলো চলো বাড়ি, চলো। নটু কিন্তু কিচ্ছু করলো না, ওইটা এমন দৌড় মারলো। বেলটা নিয়ে আসো বাবু, বেলটা কই? এইবার পর